ইরান ইসরায়েলে ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়লে মাত্র ৮ থেকে ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। কিন্তু কেন ইরানকে এত বেশি মিসাইল ছুড়তে হচ্ছে? আপনারা অনেকে হয়তো ভাবছেন, ইরান এত মিসাইল ছুড়লেও ইসরায়েলে ক্ষতি কম হচ্ছে কেন? চলুন এর কারণ খোঁজা যাক। প্রথমত, যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্পাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থানরত আমেরিকান সেনাবাহিনী এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান। অন্যদিকে পরস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমান বাহিনীর রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়গুলো। যদি কোনোভাবে ইরানি ক্ষেপণাস্ত্র এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়, তাহলে থামাতে আসে জর্ডানের বিমান বাহিনী এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন এবং F-35 যুদ্ধবিমান। এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে আসলে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এত সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসলে তখন প্রস্তুত থাকে আয়রন ডোম, যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে। এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে এত বাধার সম্মুখীন হয়? খুব সহজ উত্তর হলো না। একমাত্র ইরানকে ইসরায়েল, আমেরিকা ও পশ্চিমা বিশ্বের পাতায়াত জালকে ভেদ করে তাদের ইসরায়েলের মাটিতে আঘাত আনতে হচ্ছে। তবে ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে, কিন্তু এগুলোকে প্রতিহত করতে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল। এবার ইরানের শক্তিশালী দিক ও দুর্বল দিকগুলো একটু জানা যাক। ইরান ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন উৎপাদনে চরম উৎকর্ষতা লাভ করেছে। এটা ইরানের ব্যাপক সাফল্য ও শক্তিশালী দিক, যেটার উপর ভর করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য পাচ্ছে। এমনকি রাশিয়া ইরানের কাছ থেকে নেওয়া কামিকাজে ড্রোন নিয়ে ইউক্রেনকে তছনছ করেছে। তবে দীর্ঘ সময় ধরে অবরোধের কারণে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশের আক্রমণ অনেকটা দুর্বল। তাদের এয়ারজেটগুলো অনেকটাই সেকেলে। আরো একটা জায়গায় ইরান দুর্বল, সেটা হলো গুপ্তচর ভিত্তিতে। ইসরায়েলের মোসাদ ইরানের মাটিতে ঢুকে তাদের দেশের সাধারণ মানুষ ও সেনাবাহিনীর ভেতর থেকে লোক খুঁজে এজেন্ট যুক্ত করে গুপ্তচর বৃত্ত চালিয়ে যায়, যেটা ইরান বুঝতেও পারে না। সুতরাং ইন্টেলিজেন্সে ইরান অপেক্ষাকৃত অনেকটাই দুর্বল। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।